তুই কি করছিস? আমারও তো গত বছর সেমাই 2-3 ট্রাক পড়ে আছে গোডাউনি। এখন ওইগুলোর নতুন প্যাকেট করে দুইজন মিলেই করতে হবে, তোর আর আমারই। আবার নতুন করে বাজারে ছাড়তে হবে। তাহলে এখন চল দুজন মিলে সবগুলো মাল কষে একসাথেই করে। কিরে বন্ধু, তোর কি খবর? এই তো বন্ধু, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব টেনশন। এলাকায় দেখতেছি নে, এই দুজনের মতো ব্যস্ত আছি ব্যবসা বাণিজ্য নিয়ে। গত বছরের আমার খেজুর সব পড়ে রয়েছে। আমার গত বছরের 2-3 ট্রাক সেমাই পড়ে আছে ডেট ওভার। তো কি করতে যাচ্ছিস সেইটা? এখন সব ভালো করে প্যাকেজিং করে বাজারে আবার আমদানি করতে যাচ্ছি। বাজারে আমদানি করবি ঠিক আছে, কিন্তু এই সব ডেট ওভার মাল তো নিয়ে গেলে জনগণ খালি তো জনগণের হবে সমস্যা। এই তুই তোর মুখে এসব কথা তো মানে না। তোর বাপ গত বছর কিরকম পানির সামনে যে স্কুলের সামনে যে চেনি 2-3 ট্রাক চেনি ছিল, সেসব চেনি কি করলি তোরা? ওইগুলো কি গুলাই খাইছিস নাকি? আচ্ছা রাখ, এই সব কথা করতে হয় না, বুঝিস না? এখন কি করতে হবে তাই কর। এখন তিনজন মিলে একসাথে ব্যবসা করতে হবে। এটা আগে থেকে করলেই তো হয়। তোরা মানে সব গোপন কথা তাহলে চল তিনজন একসাথে সব আমদানি নতুন করে প্যাকেজিং করে বাজারে আবার আমদানি করি। বাজারে সাইড চল তাহলে যাই। এই কোন যাই? যাই বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। এখন আড্ডা দেওয়ার সময় নাই। এই রোজা রমজান মাসে দেখিস নে সওয়াল ফল যেসব অত্যাচার শুরু করেছে, যেসব সিন্ডিকেট ইটি চালাচ্ছে, এসব কথাবার্তায় কান দিতে যাইস নে। যা ইটু জায়গায় চলে আসবো না। আচ্ছা যাবি যদি খুব জরুরি যদি হয়, তাহলে যে এই অবৈধ যে পকেটে পোলাপান আছে, তো অবৈধ ব্যবসায়িকরা আছে না, আলোচনা করে, খবরদারি সব দিক কান দিবি না। হ্যাঁ ঠিক আছে। আর যদি দেখেই ফেলা দিস সামনাসামনি পড়েই গেছে, তাহলে পরে এই 30 চশমাটা রাখবি, 30 চশমা চোখে দিয়ে অন্ধ সাইজে যাবি। এটা হাতে রাখ। হ্যাঁ খবরদার, এদের সাথে কোনো ঝামেলা যাবি না, কোনো কিছু কব না। না এদের সাথে কোনো ঝামেলা করবি না। 30 চশমা চোখে দিয়ে অন্ধ সাইজে চলে যাবি, তাহলে আর তোর কোনো ঝামেলাই নাই। জানো ওর সাথে তুই মিল করতে পারবি না। ঠিক আছে? আচ্ছা, ও মিল করা এটা ব্যাপার সেবার আছে। তুই তোর মতন অন্ধ খেতে চলে যাই। ডেলি কিছু কব না। না সামনে সব কিছু হয়ে দেবো না। হ্যাঁ ওইটা চশমা চোখে দিয়ে অন্ধ খেতে চলে যাবি। ঠিক আছে? মনে দিন থাকে আবার গ্যাঞ্জাম বাঁধানিস নিয়ে, সাবধানে যাইস। হ্যাঁ সবকিছু একসাথেই করি। হ্যাঁ, আমার তো মেশিন সব আছে। এই তো তারা রে কেবল আব্বা যারে কথা কইলো তাই তো করতেছে এরা। সব লোক সকলেই তো এরকম দেশের নিয়ে দেখতেছি যে আলোচনা করতেছে। এর কথাই তো আব্বা তারি কইলো, এখনই যাবো নাই কয়টা। শুনিস নাই তো? না যা। তাহলে আজকে বাইসে গেলি, আব্বা কইছিল তাই, নাই তোর 3 দেরি এটা পাট করে দিতাম। এই তাহলে চল যাই ডেট ফেল জিনিসগুলো লোকজন নিয়ে ভালো করে প্রসেসিং করে গোডাউনে যে প্যাকেটিং করিয়ে। হ্যাঁ চল যাই সব। তাই বলে ভালো হবে না। হ্যাঁ। তাহলে চল প্যাকেজিং করি কি নাকি? এই তো হাজি সাহেব আসতেছে, হাজি সাহেব তো সব জানলে সমস্যা। আরে সব কিছু ম্যানেজ করা যাবে না। আজকে পাইছি, এই তো সেই পুরাতন মাল চালাইনে লোকে গ্রুপ ডেট ফেল মালগুলো খালি নতুন প্যাকেট করি। আজকে ঈদের আগে এবার সাইজ করে নেবো, ভালো একটা ইনকামের এটা ইয়ে আছে। তারপরেও একটু ঝাড়ি বাজি নিতে হবে। এই কি হচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কি ব্যাপার তোমাদের যে সব কথাবার্তা না, আমি তো ভালোই শুনে ফেলছি। তোমাদের যে অবৈধ যে ব্যবসা বাণিজ্য এই সব কিছু কিন্তু মোটে কালেও কিন্তু ভালো না। আমি সব কিছু মানতে পারবো না। কি হয়েছে? তোমরা যেগুলো শুনলে আমি বুঝি নাই। তোমার ডেট ফেল খেজুর গত বছরের যে ছিল চেনি ছিল, না আমি এসব মানবো না। আমি আইনের আশ্রয় নেবো। না আমি এগুলো আইনের আশ্রয় নেবই। না আরে আমি হাজি মানুষ, আমি এসব ব্যবস্থা আমি সে হাজি না। আপনি এসব রাখেন, আপনি আমরা দেখতেছি। ব্যবসাও চালানো লাগবে, পাইছি আজকে 3 দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দেখতেছি। আমি তো হাজি মানুষ, আমার তো সব কিছু আসলে করা ঠিক না। কি করবি কত দেখি কি করতে পারি। খবরদার, আমি কিন্তু হাজি মানুষের রমজান মাসে আমার যাতে 2 নম্বরে কিছু না করা লাগে একটু বলতে দেখি। সামনে রোজা, হ্যাঁ এটা দেয়া লাগবে না। আপনার একটা খরচ আছে, কিছু দিচ্ছি, আপনি একটু লাগাই বলে কি তুই ওই খেজুর টেজুরের যেগুলোর যে গত বছরে ডেট ফেল হয়েছে 23 সালে সেটা চালাবি। আরো যেই সেমই টেমইগুলো তো গোডাউন আপনি তখন এসব বোঝেনি। গোডাউনে কিনা মালটাল রয়েছে এগুলো তাহলে কি করবি কি একটু বল। খবরদার কোন জায়গার জন্য আমার 5 কাম যেন না হয়। কি করতে চাই বল। তোর বাপের শেষের কি অবস্থা আছে না? খায়া ফেলছিস গুলায়া আছে, ওইটাই তো
ওইটাই তো ওই চালান পচা একটু। চেনিগুলোও চালাবি। আর তোর কি ওই খেজুর, আমার খেজুর ওই খেজুরই রয়েছে। ওই খেজুরের গাছে গত বছর তো ডেট ফেল, তুই বললি যে এখন ওইগুলো চাচা এগুলো ডেট ফেল আছে, কি সুন্দর করে করবো? প্যাকেজিং করে এখন ওইগুলোই চাচা ও নতুন করে চালায় প্যাকেজিং নতুন করে করে। বুঝতে যে না পারে না, সমস্যা খবরদার। নেই, আর ঠিক তোর করে কি তোর করবেন। সময় কি সময় এই 2-3 ট্রাক লাইছে বললাম, ওইগুলো যা চালাবি? হ্যাঁ চালাতে হবে। তোরা আসলে যে কি করিস আমার আর এখন সহ্য চাচা হয় না। পেটের দায়, আমি এখন মানুষ, সবকিছু করা তোর লাগে, আমি সব কি কিছু করবো? শোনা সামনে একটা আমার আর বড় কি খরচও রয়েছে। আসলেই মানায় না। এই সবগুলো বুঝিস তো, হস্তস করি আইছে এই সবগুলো। তো এখন আচ্ছা, কি চাচা। করতে চাচ্ছিস ক? আপনার মানে আপনার কিছু আপনার আমাদের লাভের 20% আপনি পাবেন। 20% খেজুর তো দাম তো বেশি তাহলে তুই খেজুর তো দোকান সেমাই আমি আটার দাম কমুক কমে আমি 25% দিই। 25% আপনি চেরির দাম এবার বেশি বাড়ছে। এবার বাবা তুমি যাই কো, আমি এবার মানতে পারবো না কমে। আচ্ছা যাও 30% নিয়ে নিন। মনে দিন থাকে এইগুলো, আর এগুলো জানা জানি দিন না হয়। ঠিক আছে, একদম আপনি শেষে আপনি মাল কারোর সব কাছে লিক করেন না। ই করে যা লাভ হয় লাভের থেকে আপনি দেখ আমি হাতি মানুষ, যাতে আমারও যাতে একটু সম্মানটা যাতে থাকে, তোদের সাথে তো আমারই আছে এটা। না না বুঝিস তো? 5 হবে না, এটা আমার 4 জনের বিষয়, আমার কারণ 4 তোর জনের বাবা তো থাকবে হজ করে আসে তো বুঝিস। তারপরে ওই শ্রেণীগুলো কিনতে নিষেধ করেছিল। হ্যাঁ বলে তো ভাই এখন যাই হয়েছে না হয়েছে, করে ফেলছে, যাই হোক এখন চালানিও লাগে, ব্যবসা বাণিজ্য না সেটাই। করলে তো আসলেই বুঝিস। এটা আপনিও তো বোঝেন, একটা হাজি মানুষ আপনি এখন দেশ যেমন চলে সামনেই চালাতে চালাতে হবে। হয়। হ্যাঁ সেটাই। তো যাই হোক এই সবগুলো যেন পাঁচ কান না হয়, না না ঠিক না, আছে? সমস্যা নাই, 5 কান হবে রোজা না। রমজান মাসে বুঝিস তো, হ্যাঁ এটা তো একটু যাতে আমি চলতে পারে, একটু হ্যাঁ, সেইভাবেই সমস্যা নেই। করতে পারি। তাহলে তোর কিন্তু 20%, স্যার 25%, আচ্ছা, ঠিক আছে, সমস্যা আর তোর নেই। চেনির দাম যেহেতু বাড়ছে, খেজুরের দাম বাড়ছে, তো 30%। আচ্ছা, সমস্যা নেই, এটা যেন সমস্যা নেই। ঠিকঠাক ভাবে যেন চলে যায় গোপন ভাবে, যে আমার ছেলে তো ওরা যেন না বুঝতে পারে। না সমস্যা না, অন্য ওর মানুষজন না বুঝতে আমার পারে। 4 জন তো 4 জনের ভিতরে থাকবে, আর বাইরে ঠিক তো? 5 কান হবে না, 5 কান যেন না হয়, হ্যাঁ? আচ্ছা, তো ঠিক আছে, তা আমি আসি। আসসালামু ঠিক আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজি সাহেব আমারে এসে এতবার একটা সুন্দর দিয়ে গেল যে সকাল সকাল একটা লস হয়ে গেল। হাজি সাহেব শোনা লাগা গেল শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত তো তাও হাজি সাহেবেরও ম্যানেজ করা গেল। যাই হয়েছে হাজি সাহেবের ম্যানেজ করতে পারি, চল যাই এটা ব্যবসাটা আবার দেখি।